ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে পঞ্চম শ্রেণী তোমাদের মানবদেহ এই অধ্যায় থেকে। এটা হচ্ছে এই মানবদেহের এই অধ্যায়ের শেষ ভিডিও, মানে 1 নম্বরের প্রশ্নের শেষ ভিডিও। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। দেখো, প্রথম যে প্রশ্নটা আমি নিয়েছি, দেখো প্রশ্নটা হচ্ছে যে জীবাণু সবার শরীরে কম বেশি আছে, এটা সত্য না মিথ্যা? এটা হলো সত্য। তারপরে দেখো পরের প্রশ্ন, কলেরায় কেমন পায়খানা হয়? চাল ধোয়া জলের মতো পাতলা পায়খানা হয়। ঠিক আছে। কী খেলে বমি পায়খানা হতে পারে? সেটা হচ্ছে ঢাকা খাবার বা পানীয়, ঢাকা খাবার বা পানীয় আর কি খেলে এই রকম বমি পায়খানা হতে পারে। তারপরে কোন রোগে পায়খানায় আষ্টে গন্ধ হয়? আষ্টে গন্ধ সেটা হচ্ছে কলেরা। কলেরা রোগে পায়খানায় আষ্টে গন্ধ হয়। তারপরে বলেছে বিসিজি টিকা শরীরে কী উপকার করে? বিসিজি টিকা কী করে? শরীরে রোগ প্রতিরোধের ব্যবস্থা গড়ে তোলে, এটাই। তারপরে ঘোলা জলের মতো পায়খানা ও বমি হলে প্রাথমিকভাবে কী খেতে হয়? খেতে হয় ওআরএস। ওআরএস খেতে হয়। তারপরে ওআরএসের পুরো নাম কি? পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। এটা তোমরা বাংলায় লিখতে পারো, ইংরাজিতেও লিখতে পারো, দুটো দিয়ে দিলাম। আর পোলিও জল না বায়ুবাহিত রোগ? পোলিওটা হচ্ছে জলবাহিত রোগ। ঠিক আছে। নিউমোনিয়া বায়ু না জলবাহিত রোগ? নিউমোনিয়া হচ্ছে বায়ুবাহিত রোগ। পরের প্রশ্ন দেখো, কে প্রথম স্টেথোস্কোপ আবিষ্কার করেছিলেন? রেনে লিনেক। তারপরে রেনে লিনেকের তৈরি করা স্টেথোস্কোপে কটি নল ছিল? একটি। বর্তমান স্টেথোস্কোপে কটি নল থাকে? দুটি। অ্যালার্জি একটি বায়ুবাহিত রোগ, এটা সত্য না মিথ্যা? এটা হলো সত্য। মাম্পস একটি জলবাহিত রোগ, সত্য না মিথ্যা? এটা হলো মিথ্যা। ঠিক আছে। তারপরে বলেছে যে কৃমিঘটিত রোগ হলো জল না বায়ুবাহিত? কৃমিঘটিত রোগটা হচ্ছে জলবাহিত। তারপরে বাড়িতে ওআরএস বানাতে জল কত মিনিট ফোটাতে হয়? এটা হচ্ছে 20 মিনিট। বাড়িতে ওআরএস বানাতে 1 গ্লাস ফোটানো জলে কত চিনি ও কত নুন দিতে হয়? 1 চামচ চিনি ও 1 চিমটে নুন দিতে হয়। তারপরে দূষিত জল পান করলে বমি পায়খানা হতে পারে, সত্য না মিথ্যা? হ্যাঁ, বমি পায়খানা হতে পারে, সত্য। টাইফয়েড বাহিত রোগ? টাইফয়েড জলবাহিত রোগ। ঠিক আছে। তারপরে কাগজের ও কাঠের স্টেথোস্কোপের মধ্যে কোনটিতে বুকের ধুকপুক শব্দ বেশি ভালো শোনা যায়? সেটা হচ্ছে কাঠের স্টেথোস্কোপ। যদি কাঠের স্টেথোস্কোপ আর কাগজের স্টেথোস্কোপের মধ্যে তুলনা করা যায়, তাহলে কাঠের স্টেথোস্কোপে বেশি ভালো শোনা যাবে। ঠিক আছে। তাহলে আজকের এই 20টা প্রশ্ন, মানে এটা হচ্ছে এই শেষ হয়ে গেল। এই মানবদেহ অধ্যায় থেকে 1 নম্বরের প্রশ্নগুলো শেষ হয়ে গেল। ঠিক আছে। এখান থেকে আমরা এবারে 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আজকের এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো।